আর যারা এই সাইডে আছেন, মেহরবানি করে আপনারা আপনাদের হাতের বামে আগায় আসেন, তাহলে তো আর মিডিয়ার কর্মীদের সাথে আপনাদের লাগে না। বামে তো জায়গা আছে। নওগাঁর ভাষাতে অজগবি একজন ঠেলছেন কেন? অজগবি একজনের ঠেলছেন কেন? নিজে চিন্তা নিজে করেন। বা আপনার বাম সাইডে তো বহুত জায়গা আছে, ভিতরে ঢোকেন। কোনার মধ্যে কি? নওগাঁর ভাষা মত কি কথা ঠিক নয়? উতের মধ্যে কি? ওদের থেকে ফরওয়ার্ড জায়গাতে আসেন, ভিতরে আসেন। এটা নিয়ে আসবেন না, ওর থেকে খালি হারে হা দাবাবি অজগুবি আসে। মিডিয়ার স্যাংরাগুলো কাছে বকসিন, হ্যাঁ তোমরা কিছু, তুমি কি শুরু করেছি? তোমার হাতে বামে জায়গা নাই? বিশাল ময়দান পড়ে আছে। একজন ভদ্রলোক কথা বলতেছে, তার কথাগুলো সুন্দর কথা হইতেছে, ওখানেও ভেটু দিচ্ছি, লেন তো শেষ করেন তো। ঠিকই শুনবে রাখছেন আপনি। হকারি দেখ শুনবে রাখছি না জোকারি দেখ পারেছেন কি? এখানে বহুত মানুষ আছে সারাদিন মুতিছে, কয়বার একবারও মুতা পানি নেয়। এটা কথা কলে কবে যে শরীয়তপুরীর মুখ ভাল হয়, বরবাদ আমি শুনে তো। তুই না শুনে তোমার কি হলো রে? কথা কয় না। তুই তোর দিকে দেখ আর আমার দিক দেখ। আজ কত বছর ধরে চুঙ্গা ফুকাচ্ছি, দিন যা আছে আল্লাহ আমার জোয়ান বানাচ্ছে, আর তুই কথা কয় না। তুই পুরো হয়ে যাচ্ছে। ভালো রাখার মালিককে জোরে বলেন। যারা জ্ঞানী মানুষ আপনারা একটু বুঝলেই মাফ করে দিয়েন, আপনাদেরকে অপমান করতেছি না। একটু বোঝার দরকার যে আপনাদের এই নওগাঁ জেলার মাহফিলটা বিশ্বের মধ্যে ছড়ায়া যাবে। যেহেতু ছেলেগুলো বহু দূর থেকে আসছে, তারা এসে বিষয়টা সেটিং করছে। তা আপনি তো আল্লাহ দুইটা পাও দিছে, দুইটা হাত দিছে, একটু কষ্ট করে এই সৌন্দর্য শৃঙ্খলা আপনারই তো নৈতিক দায়িত্ব রক্ষা করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন যদি একটা গালি দেন, একটু মানে আঘাত করে কথা বলেন, তাইলে এটা কেমন হইলো বলেন? তো আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা ওয়াজ শুনতে আসছেন, রানীনগরের মানুষ, কোরআন প্রেমিক মানুষ, ইসলামী আন্দোলন কর্মীর উর্বর জমি। গোটা নওগাঁ জেলার মধ্যে সবচাইতে রানীনগরের মানুষ, আত্রায়ের একটা অংশ, এবং মান্দা থানা। নওগাঁ জেলার মধ্যে মান্দা থানা, বদলগাছি থানা, রানীনগর থানা এবং আত্রাই থানার একটা অংশ কোরআনের রাজ কায়েমের পক্ষে তারা জীবন দিতে রাজি ছিলেন, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমি ভালো করে জানি, এ খবরটা আমার কাছে আছে। আর আপনারা আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত, এজন্য বিনয়ের সহিত আমি আপনাদেরকে বলবো, আপনারা কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না। আলোচনা শোনার একটা পরিবেশ এবং আলোচনা করার আপনার একটা পরিবেশ তৈরি করে দিবেন। তো জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশমনী আছে? বা ভাইরা আওয়াজ দিয়ে বলেন, কোনো দুশমনী আছে? আপনারা সবাই জাগনা আছেন তো? কারা কারা জাগনা আছে এবং মনোযোগ ঠিক আছে একটু হাত তুলে দেখান তো দেখি ভাই। দেখেন তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু হাত টান টান করে ধরেন, হাত টান টান তোলেন, একটু মুট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। বেহেশতের বাগান সাজানোর নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। এবার অ্যাটেনশন ঠিক করার জন্য, শয়তান খেদানোর জন্য একটু ডাইন বাম নাড়াচাড়া দেন। জি জি, নাড়াচাড়া দেন। আর ইসলামী আন্দোলন কর্মী হয়ে মুসলমানিত্ব বজায় রেখে উর্বর জমিনে বর্বরতাকে দাফন করার লক্ষ্যে বীর মুজাহিদের মতন আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এতগুলো মানুষ বললেন না, সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এখন আমি জানতে চাচ্ছি, ঘন্টাখানিক সময় দেওয়া যাবে? ধরে বলেন দেওয়া যাবে? আছেন তো ইনশাআল্লাহ? শুরুতেই আমি আপনাদের কাছে বলি, আপনারা আজকের মাহফিলের যিনি সভাপতি সাহেব, লেফটেন্যান্ট কর্নেল এম এম আব্দুল লতিফ খান সাহেব, ওনার এম 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 লেখা আছে, তো এখানে লেখছে ভুল, কিন্তু মূলত হবে এম এ লতিফ খান সাহেব, তাই না? জনাব মোহাম্মদ আব্দুল লতিফ খান সাহেব। এবং এখানে উপস্থিত আছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ মেজর হক লিটন সাহেব,
প্রধান অতিথি জনাব মোহাম্মদ রুকুনুজ্জামান খান রুকু সাহেব, প্রধান মেহমান জনাব HM নয়ন খান লুলু সাহেব এবং বিশেষ অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকে যিনি বিশেষ আলোচক ছিলেন উত্তরবঙ্গের, বিশেষ করে বগুড়া, নওগাঁ, নাটোর, এই 3 জেলার মাটি ও মানুষের, রাজশাহী জেলা সহ, চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ, এক কথায় রাজশাহী বিভাগের মাটি ও মানুষের যিনি প্রিয় বক্তা, যিনি আঞ্চলিক ভাষায় কোরআন হাদিসের মূল্যবান যুক্তিভিত্তিক আলোচনা করে থাকেন, আমি নিজেও ছোটবেলা থেকে যার একজন শ্রোতা ছিলাম, অনেক আগ থেকেই যার সাথে আমার ভ্রাতৃত্বের বন্ধন, হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব, নন্দীগ্রাম, বগুড়া, কথা বলেছেন আমার স্নেহের HM মেহেদী হাসান সিদ্দিকী সাহেব, উপস্থিত আছেন অসংখ্য ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরামগণ, বিশেষ করে আমার স্নেহের শাগরেদ এবং ছাত্র, যার আহ্বানে আমি উত্তরবঙ্গের 11 দিনের সফরে, আজকে 10 দিন চলতেছে, আগামীকাল আসি, এরপরে আমি চলে যাব। আগামী কয়েকদিন পরেই আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে ইহরামের কাপড় পরব, আরাফাতের মাঠের উদ্দেশ্যে রওনা দেব। বিগত রমজান মাসও ছিলাম, আপনারা অনেকে জানেন যে গোটা রমজান মাস আমি কয়েক বছর মদিনাতেই থাকি। এই তো কিছুদিন হলো মদিনা থেকে আসছি, এরপরে আবার যাচ্ছি। তো আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার ভাইরা, আমার সেই স্নেহের উত্তরবঙ্গের, গোটা বাংলাদেশের বর্তমান ইতিমধ্যেই তরুণ বাংলার সুলুত কণ্ঠস্বর আলোচনা করে যিনি মানুষের মনোমুগ্ধকর পরিবেশ গ্রহণ করেছেন, আমাদের স্নেহের হযরত মাওলানা কারি আবু রাইহান, ওর নামের সাথে লেখে শরীয়তপুরি, এটা আমাকেই মহব্বত করে। তো আল্লাহ, আপনারা অনেকে জানেন ওর মা এখনো জীবিত আছে। ও যখন স্কুলে পড়তো ছোটবেলায়, তখন আমি আসতাম এই এলাকায়। এখন ও আর আমি এক জায়গায় দাঁড়ালে মনে হবে উই আমার ওস্তাদ, কথা কয় না, ঠিক না? তো ওর মা আমার কাছে নিয়ে আসতো এবং আমাকে বলতো নওগাঁর ভাষা, বাবু তুই না ফু দে বাবু, আর চললো কেন দেখিস, চললে জানি তোর মতন হয়। আমি তখন ওইরকম গুরুত্ব দিই নাই, কিন্তু দোয়া যেহেতু চাইছে, আল্লাহর কাছে চাইতে তো আর আমার সমস্যা নাই। কারোর জন্য দোয়া করতে কৃতজ্ঞতা করার দরকার আছে? দেওয়ার মালিককে, যারা বলেন না কে? তো আমি দোয়া করেছি, পরামর্শ দিয়েছি, আলহামদুলিল্লাহ সে গ্রহণ করেছে, আলেম হয়েছে। এখন গোটা দেশে সে চষে বেড়াইতেছে দ্বীনের খেদমত নিয়ে, দ্বীনের খাদেম হয়ে। আল্লাহ তাকে কবুল করেন, তার সাথে যত যারাই আছেন, তার দোস্ত আহবাব, সাথী সঙ্গী, সবাইকে আল্লাহ কবুল করেন। সেই সমস্ত ওলামায়ে কেরাম সহ বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সে মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম সদ্দিয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, পাশাপাশি এই এলাকায় বসবাসরত বহিরাগত এলাকা থেকে আগত, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় অধ্যয়নরত আমার কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন যুবক বন্ধুরা, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালেকিন, মুজাহিদ বাবারা ভাইরা, আসুন আমরা দরমত বিশেষে সে মালিকের দরবারে প্রথমেই কালিমাতুশ শুকর আদায় করব। তবে এর আগে আমরা কালিমাটা পুরা পড়ে নিই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আসেন সেই মালিকের প্রতি গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। যে মালিক আমাদেরকে আকাশ এ পর্যন্ত অনুকূলে করে দিয়েছেন, পরিবেশ পরিস্থিতি ভালো আছে, সে মালিকের পক্ষে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করলে কি ক্ষতি হবে? জিহ্বা খাটো হয়ে যাবে? আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের কাছে আরো জানতে চাই, যেটা আমি প্রথমে জিজ্ঞাসা করেছিলাম, বা এখানে একটু কথা বলার আওয়াজ বন্ধ করে দিতে হবে। যারা কর্তৃপক্ষ আছেন
আপনারা পরিবেশটা রক্ষা করেন। এই যে বাচ্চারা যারা কথা বলতেছে, চিল্লাচিল্লি করতেছে, এদেরকে থামাও। হাজার হাজার লোক আলোচনা শুনবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই পরিবেশ দান করেন, বলেন আমিন। আসেন মাপ চেয়ে নিই। মাপ চাইলে খুশি হবেন কে? বলেন কে? আমার গুরু, আমার উস্তাদ আমাকে একটা সবক দিয়েছিলেন। সেই সবকটা আমি পালন করার চেষ্টা করি। আমার উস্তাদ আমাকে বলেছিলেন যে তুমি যেখানে যাইবে এই তিনটা কথা মানুষকে বেশি বেশি শিক্ষা দিবা। নাম্বার 1, মাপ চাইবা, মাপ করে দিবা, ঋণ পরিশোধ করবা। কথাটি লক্ষ্য করছেন? কয়টা কথা? যেরকম কয়টা? মাপ চাইবা, মাপ করে দিবা এবং ঋণ পরিশোধ করবা। যার কাছে যেটা আপনি, যার কাছে যে আপনার কাছে যা পাবে সেটার থেকে আপনি ঋণ পরিশোধ হবে। মানে আপনি যেভাবে হোক দায়বদ্ধতা সেরে নেবেন, মাপ চেয়ে হোক, সেটা পরিশোধ করে হোক। নাহলে কিন্তু বান্দা যদি মাপ না করে, আল্লাহ কিন্তু মাপ করবে না। এই জন্য মাপ চাবো, মাপ করে দেব, আর ঋণ থাকলে আমি ঋণ পরিশোধ করব। এই তিনটা কথা আমি কি মনে রাখতে পারবো? পারবো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটা ইসলামী আন্দোলনের ভূমিকা এইটাই। আমাদের প্রত্যেকটা, না এই ছেলেটা তো দারুণ সমস্যা করতেছে, আরে একটু ধরে রাখেন তো। আমার বন্ধুগণ, আমি মাপ চাইবো কার কাছে? বলেন, আবার বলেন না। এতগুলো মানুষ এত আসতে বলতেছেন, এখনো কি সেই জামানা আছে যে আল্লাহর নাম জোরে নিলে, কথা জোরে বললে মামলা হবে? এটা তো সেই থানা যে থানায় বিগত সরকারের আমলে আমরা কথা বলতেছি, ডাইরেক্ট ফোন আসছে। একজন মন্ত্রী ছিলেন, মারা গেছে। মারা গেছে না, নাকি বেঁচে আছে? তিনি ডাইরেক্ট ফোন দিতেন, এই হুজুর, বাংলাদেশের ভিতরে বসবাস করতে চাইলে রাজনীতির কথা বাদ দিয়া কোরআন হাদিসের আলোচনা করেন। আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, কোন ব্যক্তির প্রচার প্রসার করার জন্য আমি এখানে আসিনি। তবে আমি একজন মুসলমান হিসাবে কোরআনের রাজনীতিকে অস্বীকার করতে পারবো না। কথা বলেন কেন? আমি যদি কোরআনের উপর ঈমান এনে থাকি, বলেন আমরা কোরআনের উপর ঈমান আনছি কিনা? বলেন আনছি কিনা? আমাদের কর্নেল জনাব মোহাম্মদ আব্দুল লতিফ খান সাহেব, তিনি আপনাদেরকে একজন কর্নেল হয়ে, আর্মি পার্সন হয়ে, তিনি আপনাদেরকে যে ভূমিকায় যে কথাগুলি বললেন, উপদেশ দিলেন, তার দ্বারা কি আপনি বুঝতে পেরেছেন? যারা জ্ঞানী মানুষ তারা বুঝতে পারছেন যে এই লোকটা কোরআন হাদিস গবেষণা করে। কথা বলছেন না কেন? কোরআন হাদিস গবেষণা করে এবং সেই অনুপাতে অনেকটাই চলার চেষ্টা করে। আর নিজের ভিতরে যাহা থাকে, যখন সে চলাচল করে, কথাবার্তা বলে, তার ভিতর থেকে সেটাই তখন ফুটে ওঠে। কথা কন ঠিক কিনা? যদি এই যে যদি আপনি মুসি হন, আমি যদি মুসি হই, তাহলে মুসির অভ্যাস হলো জুতা সেলাই করা। যতই খিলান দিলান যাই করেন, ওই মুসরা মুসরি করবে আর ডাক দেবে, কে বা কারো জুতা ছিঁড়ে নি। কথা হচ্ছে মুসির অভ্যাস এটাই। যতই খিলান দেন যাই কিছু করে, ওই দেখবেন ওর অভ্যাস, ওর ভিতরে যেটা লুকাইতো ওটা সেটা কি করে? প্রকাশ করে। কে বা কারো জুতা ছিঁড়ে নি। ঠিক কিনা বলেন? তো যে আপনি যদি কোরআন হাদিস নিয়ে চর্চা করেন, কোরআন হাদিস নাড়াঘাটা করেন, আপনি বিএনপি করেন আর আওয়ামী লীগ করেন আর জাতীয় পার্টি করেন, যাই করেন, আপনি যখন কথা বলতে যাবেন তখন আপনার জবান দিয়ে আল্লাহ কোরআনের কথাই বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জেনে রাখতে হবে, মনে রাখতে হবে, জেনে রাখা দরকার। এই ভারত উপমহাদেশ, এই বাংলাদেশ, আমার এই বাংলাদেশটা আয়তনে ছোট হতে পারে, কিন্তু বাংলাদেশ পীর আউলিয়াদের দেশ, ওলামায়ে কেরামদের দেশ, দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের দেশ, ইসলামী আন্দোলন করেনওয়ালা কর্মী নেতাদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যার ইসলাম ভালো লাগবে না, ধর্মীয় অনুভূতিতে যারা আঘাত হানবে, তারাই এ দেশ থেকে
বিতাড়িত হবে, এদেশে তারা টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে বলেন আমাদের ধর্ম ইসলাম, আমাদের কর্মটাও হতে হবে ইসলাম মোতাবেক। কথা বলেন, আবার বলেন। তাহলে আবার বলেন তো দেখি, আমি মাপ চাবো কার কাছে? এখনো কথা পরিষ্কার হন নাই, এখনো বুঝতে পারেন না। আমি মাপ চাবো কার কাছে? আরেকবার বলেন না, কার কাছে? মাপ চাইলে খুশি হবেন কে? আচ্ছা ভাইরা, আপনারা একটা কথা বলেন তো দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল? বলেন, কোনো গুনাহ ছিল? তারপরও উনি তার জীবদ্দশায় দৈনন্দিন জীবনে 70 বার পাঠ করছেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওনার কিন্তু কোনো গুনাহ নাই। গুনাহ ছিল, তারপরেও তিনি তওবা করেছেন। আর আমার আপনার গুনার শেষ নাই, অথচ তওবা করার সুযোগ নাই, তওবা করার সময় নাই। ঠিক কিনা? এজন্য আমি আপনি মাপ চাইব কার কাছে? আমি আরেকটা ওষুধের কথা বলি। যাদের হার্ট ব্লক হয়, হার্টে যাদের রিং লাগে, লাগে না? আগে তো মোটা কাটা মানুষ হলে বেশি হার্ট নিয়ে ভয় থাকতো, এখন দেখা যায় তরুণ তরুণ যুবকরাও হার্ট অ্যাটাক করে। তাহলে কি স্বাস্থ্যের দোষ নাকি কিসের দোষ বলেন? চলাচলের দোষ। এই হার্টের ব্লক কোনোদিন আপনার লাগবে না, আপনার হার্টে রিং বসাইতে হবে না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, একজন হাকিম হয়ে লিখেছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি দৈনন্দিন জীবনে আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য 200 বার এই শব্দটুকুন বলে, আস্তাগফিরুল্লাহ, বলেন বলেন বলেন, আবার বলেন, আবার বলেন, আরেকবার বলেন। এতগুলো মানুষ দেখেন, কে বলে না? যে বলবে না মনে করবেন এই লোকটার ভিতরে সম্ভবত ভেজাল আছে। আবার বলেন। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা বলেন তো আল্লাহ, আল্লাহু আকবার। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে ঝিলে বলেন তো আল্লাহু আকবার। সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে ঝিলে এবার আরেকবার বলেন আল্লাহু আকবার। এবার বলেন তো দেখি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ওয়ালাগণ বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি দৈনন্দিন জীবনে 200 বার ইস্তেগফার পাঠ করে, কতবার? এই শব্দটুকু বলবে শুধু, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মৃত্যু পর্যন্ত তার হার্টে রিং বসাইতে হবে না, তার হার্ট ব্লক হবে না। কোরআনের তাফসীর খোলেন, সূরা তাওবার তাফসীর খোলেন, আপনি পাবেন। আপনি রিসার্চ করেন। আমার বন্ধুগণ, গোশত কম খাবেন, হাড়ের সমস্যা হবে না। আমাকে কত অনুরোধ করছে, হাঁসের গোশত খুব মজা হয়েছে, খা। ওটা অমুক মজা হয়েছে, খা। আমি বললাম, কেবা আলু ঘাটি নাই? আলু ঘাটি নাই? আলু ঘাটি দিয়া একটা ভাত খাইলাম, আর ওই সাজনা পাক করছে, সাজনা খাইলাম। এগুলো এখনকার সলফল পছন্দ করেন। এখনকার সলফল গুড নাই, কথা কয় না। এই গোস্ত শেষ করতেছে, অনেকে উঠে চলে যাবে, যাইতে দেন। কথার আগা নাই, মাথা নেই, ওয়াজগুবি ফাতেমার কিসসা করার টাইম নাই। এখানে মানুষ কিছু উপদেশ নিতে এসেছে, যার দ্বারা দুনিয়াও মঙ্গল হবে, আখিরাতও মঙ্গল হবে। কথা বলেন ঠিক কিনা? যাদের ভাল লাগবে তারাই থাকবে। এজন্য আসেন আমরা শুরুতেই মাপ চেয়ে নেই, ইয়া আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। ভাইয়া, এতগুলো মানুষ মাপ চাইতে লজ্জা করতেছে, গুনাহ নাই ভাইয়া? তাহলে বলেন না, ইয়া আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আমিন জোরে বলেন, আমিন বলেন, শুধু আমিন বলেন। আমি দোয়া করি, আপনারা আমিন বলবেন। ইয়া আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। ইয়া আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। ইয়া আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মুর্দা জিন ইনসান যারা কবরবাসী, তাদেরকে জান্নাতবাসী বানায় দেন। আল্লাহ তামাম পৃথিবীর যত জিন ইনসান জিন্দা আছে, তাদের হেদায়েতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ তাদের হায়াতের মধ্যে বারাকার ফয়সালা করে দেন, তাদের শান্তির ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ খাস করে অত্র এলাকা
সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানায় দেন। ইয়া আল্লাহ, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ, আজকের মাহফিলের অতিথি, বক্তা, আলোচক, শ্রোতা, নারী, পুরুষ, ছোট বড়, অরুণ তরুণ, নবীন প্রবীণ, ওলামা, তোলাবা, ধনী গরিব, মিডিয়া কর্মী, আল্লাহ আয়োজক সবাইকে নবী রুসিলায়, ওলি আল্লাহ রুসিলায়, নবী রুসিলায় আজকের এই মজলিসকে আপনি কবুল করে নেন। বলে না আমিন। আমি লম্বা করব না। রুহুল আমিন ভাইয়ের আলোচনার পরে আলোচনা করা উত্তরবঙ্গে অন্য বক্তার হিমশিম খাইতে হয়, কিন্তু এ মাল আবার আলাদা। কথা বুঝতে পারছেন? আপনি সৈয়দ নজরুল আছে না, কথা কানা মনে করেন যে 500 কথার মধ্যে মনে করেন যে 400 কথা মিথ্যা কথা। এতদিন কইছে শেখ হাসিনা ওর ভাতিজি, এখন আবার মানে কি কয় এটা পাল্লা উল্টেছে, পাল্লা উল্টে এখন আবার বোলসার মারিচ্ছে। ক্ষমতায় যাই দেয়, একজন আমার ভাতিজি, একজন আমার বিয়াই, মানে বাটাম ফাটবে, এই জন্য বাসার জন্য কথা কয়। কথা বুঝেন নাই? তো অক জিজ্ঞেস করবেন যে যত বাহাদুরি করেছিল, এলেমের বাহাদুরি করলে ওটা আল্লাহ পছন্দ করে না। এই লোকটাও সিংড়া থানা বড়িয়া গ্রামে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেদিন তারও হিমশিম খাইতে হয়েছিল। সে আমাদেরকে বলেছিল কওমি মাদ্রাসার হুজুররা লেখাপড়া জানে না, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না উত্তরবঙ্গের মানুষ। সেদিন আমি আমার এই ছোট্ট একটা রুমাল কোমরে বেঁধে বলছিলাম, চাচা আজ আপনি আমার পরে করবেন, আমি আপনার আগে করব। ওই দিনের রুহুল আমিন যুক্তিবাদীর ভাষায় বলা লাগে বাটাম চটকায় দিছিলাম। কোরআন তেলাওয়াত কাহাকে বলে এবং কত প্রকার বলে, চটকে গেছিল বাটাম। কই এখন আছে, এখন তারাই তাকে দাওয়াত দেয় যারা মনে করেন যে অন্ধভক্ত, কিন্তু জ্ঞানী মানুষ কখনো তাকে দাওয়াত দিবে না। যে লোকটা মনে করেন ডায়েরিকে কোরআন বানায় বলে কোরআন মাথায় নিয়ে বলছি, এর চাইতে বড় মিথ্যাবাদী আর হতে পারে? জোরে কথা বলেন। যে লোকটা বিগত কয়েকদিন আগেও দেখেছি যে এই যে যারা মাজারে সেজদা দেয় তাদের সাথে যোগদান করেছে, এখন ওই মায়ের হাত থেকে বাঁচার জন্য আমার দক্ষিণ অঞ্চলের বদনাম করে যে লোকটা খাইছে, এই লোকটা এখন এই কথাগুলি বলে। আমি এই কথাগুলি কেন বলছি? বদনাম না, সচেতন থাকতে হবে। আমার বন্ধুগণ, সরকার যে আসুক, সরকার যে চলে যাক, এটা সরকারের ব্যাপার, দেশের জনগণের ব্যাপার, কিন্তু একজন আলেম, তিনি আলিয়ার হোক, তিনি কওমির হোক, তাকে সব সময় ইসলামী রাজ কায়েমের পক্ষে থাকতে হবে। যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তার ভিতরে যে এলেম দান করছে, এই এলেমটা যেন সঠিকভাবে সে আমাদেরকে শোনায়, আমরা যেন আমল করতে পারি। বলেন আমিন। কিন্তু বিবাদ তৈরি জিনিস যারা করবে, এখন আর বিবাদ তৈরি করার কোনো টাইম নাই। এখন কে বুকে হাত বাঁধে, কে আমিন জোরে বলে, কে ইয়া নবী সালাম আলাইকা দাঁড়ায় বলে, কে বসে বলে, কে আল্লাহুম্মা সাল্লি আলা টান দিয়া বলে, কে আল্লাহুম্মা সাল্লি আলা টান ছাড়া বলে। আমার বন্ধুগণ, ওয়ালাদ-দাল্লিন কে লম্বা সুর দিয়া বলে। আমার ভাইরা, কে জামাত ইসলাম করে, কে হেফাজত ইসলাম করে, কে জমিয়ত ইসলাম করে, কে চরমরায় করে। এখন এগুলো দেখার টাইম নাই। এখন সময় এসেছে ভেদাভেদ ভুলে 1 লাখ ফর্মে এসে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গঠন করা। কথা বলেন ঠিক কিনা? আমরা এক হতে চাই কি চাই না? এক হয়ে আমরা দেখব, যদি কর্নেল সাহেবকে দেখি তিনি কোরআনের সাথে আছেন, তিনি আলেমদের সাথে আছেন, আমরা তাকে, আল্লাহ যদি তাকে ওই সিচুয়েশন দেন, ওই পজিশনে রাখেন, তাহলে আমরা তাকে ভোট দেব। আপত্তি কোথায়? আপত্তি কোথায়? আচ্ছা বুঝছি তো রে ভাই, থামেন। আছে না? মানে আমাদের কথা একটাই। কি কথা? আমরা মৌলবি মানুষ, মুসলমান, আমাদের প্রত্যেকের একটাই কথা, দেশ সংস্কার হইতে 6 বছর লাগুক বা 6 মাস লাগুক বা 3 দিন লাগুক, যে কদিন লাগে লাগুক, আমরা নতুন করে আর কোনো ওই যে নগর ভাষা কয় গান পিয়ালু মার্কা ছাপ দিব না। বা
গারপি আলু বোঝেন? গারপি আলু, হ্যাঁ, মানে একঘেয়েমি যারা করবে যে দেশ আমার, ক্ষমতা আমার, ওদেরকে আমরা দেখতে চাই না। আমরা তাদেরকে সাথ দেবো যারা মনে করবে দেশ আমার, জনগণ আমার, জনগণের সুবিধায় আমার সুবিধা। সেই সাথে যার মধ্যে ধর্ম ঠিক থাকবে, কর্ম ঠিক থাকবে, আমরা তাকেই ছাপ্পাটা দেব। কথা বলেন ঠিক কিনা? এবারে ভদ্র বলবেন সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এটা কি কোনো দলীয় বক্তব্য? এখন যদি কেউ কয় হুজুর তোমরা তো জামাত ইসলামের কথা কওছি, ভাই তুই বুঝিস নি ভাই, তোর হেড অফিসে গন্ডগোল ভাই, কথা কয় না, ঠিক না? একজন মুসলমান হিসেবে আমি কোরআনের পক্ষে থাকবো। আমি একজন মুসলমান হিসেবে কিসের পক্ষে থাকবো? কোরআনের পক্ষে থাকবো। আর এই কোরআনের পক্ষে যদি চরমনায় পীর দাঁড়ায়, আসি আলহামদুলিল্লাহ। এই কোরআনের পক্ষে যদি আল্লামা মামুনুল হক দাঁড়ায়, আসি আলহামদুলিল্লাহ। এই কোরআনের পক্ষে যদি তারেক রহমান দাঁড়ায়, আসি আলহামদুলিল্লাহ। এই কোরআনের পক্ষে যে দাঁড়াবে, আমরা সবাই মুসলমানিত্ব ঠিক রাখার জন্য তাদেরকেই ভোট দেব। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন নাকি? বেদার হলেন? তাহলে এবার সামনের বাইরে চুপ থাকেন, পিছনে বাইরে আবার বলেন তো আল্লাহু আকবার। এখনো আওয়াজ বাড়ে নাই, আবার বলেন আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে আবার বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আস্তে আস্তে গিয়ার বাড়তেছে না কমতেছে? গিয়ার বাড়তেছে না কমতেছে? আস্তে আস্তে আরো সময় যাবে, দেখবেন আরো ভালো লাগবে। অনেকে 10টা পর্যন্ত বিশ্বাস করে নাই যে শরীয়তপুরি আসবে। শরীয়তপুরি আসছে না আসে নাই? ধরুন আসে না, আসছে কি আসে নাই? আসছে। আগামীকালকে আল্লাহ যদি বাঁচায় রাখে, উক্ত রানীনগর থানাই তো নাকি? কোন কোন এলাকা? বরগাছা এলাকা, গহেলাপুর নাকি? ওইখানে আমার মাহফিল আছে। আজকে যতটুকু পারি, এটার যেটা বাকি থাকবে আগামীকালকে এটার ফিনিশিং থাকবে ইনশাআল্লাহ। যেহেতু মাপের কথা বলছি, তাহলে মাপ বিষয়ে একটা ওয়াজ শুনে দিই নাকি? ঠিক আছে না? ওই যে নওগাঁ জেলার দেখবেন কিছু মা বোন খেতা সিলাই করে। খেতা সিলাইয়ের আগে দেখবেন যারা বুদ্ধিমান মহিলা, ওরা কয় কেবু খেতার মুড়ি তুলে দিনই আগে। যে বেটি সলপলের খেতার মুড়ি তোলা ভালো হয়, ওই খেতা দেখবেন 1 বছরও সিলাই করে না, কিন্তু খেতার সিলাই নষ্ট হয় না। আর যেগুলা বেটি সলপলের খেতার মুড়ি তোলা হয় না, মনে করেন যে শুরু করেছে রানীনগর দিয়া, শেষ করেছে মান্দার যাইয়া, ওই 3 দিনও খেতা সিলাইলে ওই খেতা ঢকাল হয় না, ঠিক কিনা? আর কথা হয় না রে। এই জন্য মুড়ি তোলা লাগবে। কি তোলা লাগবে? মুড়ি তোলা লাগবে। চতুর্দিক থেকে মুড়ি তুলবো আমরা, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, জোরে কোনা আমিন। আবার বলেন আমিন। আমার বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাইয়িনা থেকে একখানা আয়াতের কারিমার অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, তোমরা সকল ক্ষেত্রে আমার গোলামি করো আর জমিনে আমার দ্বীন কায়েমের চেষ্টা করো। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। নির্দেশ কার? আবার বলেন নির্দেশ। উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আমি কি বানিয়ে বললাম? বলেন না কেন? বানিয়ে বললাম। এটা কার কালাম? আবার বলেন কার কালাম? আল্লাহ বললেন তোমরা সকল ক্ষেত্রে আমার ইবাদত করো। বলেন আমি আপনি ইবাদত করি কার? পৃথিবীর সব মানুষকে ইবাদত করার জন্য বানাইছেন কে? এখন আওয়ামী লীগ যদি কয় না আমি মা দুর্গার ইবাদত করব, তাহলে কি ওরা মানুষ না জানোয়ার? জানোয়ারের চাইতেও খারাপ। এরকম ঘোষণা দিছিল না যে এবারের ফলন বেশি হওয়ার পিছনে মা দুর্গা নজর আছে? বলেছিল না এরকম? একবার বলেছিল কিন্তু। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? চিল্লায় বলেন কে? আর একবার বলেন কে? এই দলিল কোরআনে আছে না নাই?
মানুষ আপনি যারা নৌকার প্রতীকে যারা নির্বাচন করবে বা করে বা যারা ছিল তারাও মানুষ, ধানের শীষ ওলারাও মানুষ, দাড়িপাল্লা ওলারাও মানুষ, হেফাজত ইসলাম তারাও মানুষ, জামাত ইসলাম তারাও মানুষ, নেজামি ইসলাম তারাও মানুষ, লাঙ্গল তারাও মানুষ, জঙ্গল তারাও মানুষ। বলুন জঙ্গল কারা? যারা গাছ মার্কা নিয়ে দাঁড়ায়। গাছ গাছ একটা জঙ্গল, জঙ্গল না কেবা কথা করছি না। জঙ্গল গাছ যারা গাছ নিয়ে দাঁড়ায় তারা এটা জঙ্গল নয়, জঙ্গল। যারা মনে করেন লাঙ্গল, যারা মনে করেন জঙ্গল, যারা মনে করেন মঙ্গল, সবাই মানুষ। হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা পানি খাবে। আপনি কি পানি খাবেন না চলে যাবেন? এই যে পানি খান, নেন খান। আমাদের সাথী ভাই, আমাদের বন্ধু মানুষ, কথা বুঝতে পারছেন, কিন্তু অবস্থা হলে একটা বুড়া হয়ে যাচ্ছে। এই কেউ লড়াচড়া করেন না। মাশাআল্লাহ স্যার, খুব সুন্দর পরিবেশ না? খুব সুন্দর পরিবেশ। এই পরিবেশটা দিয়েছেন কে? আরেকবার বলেন কে? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? ইয়া কথাগুলি কার? আল্লাহ ডেকে বললেন, হে মানব জাতি, হে মানুষের গোষ্ঠী। মানব জাতি মানে মানুষের গোষ্ঠী না বানরের গোষ্ঠী। কথা কয় না। বিগত সময়ে তো অনেকে বলেছিল, বুদ্ধিজীবীরা বলেছিল মানুষ তো বাদর থেকে, বলেছিল না? মানুষ হলো কিভাবে? আগে বাদর ছিল, পরে ঘেঁষা খাইতে খাইতে লেজ কাটা গেছে। মানে ওই বান্দর আসলো। দেখবেন যে তেন্দর ওই মানুষ মনে করে না, বান্দর মনে করে। কথা বলেন ঠিক কিনা? আর যারা আস্তে আওয়াজ দিবে সম্ভবত তাদের ভিতরে মানুষ সম্পর্কে ভেজাল আছে। এটা জোরে বলেন, আমরা মানুষ কিনা? আমাদের মানুষ বানাইছেন কে? আবার বলেন কে? ওই আল্লাহকে আল্লাহ বলতে কি কোনো ভয় আছে? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃজন করেছি আমি রবের গোলামি করার জন্য। হে মানব জাতি, তার মানে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাদারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজধানী চাকরানি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গজল পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার তবলিগ পাবলিক সর্বনায় সরসিনা উজানি মোকামিয়া বেতাকি রাজারবাগি কুতুববাগি দেওয়ানবাগি আটরশি চন্দ্রপাড়া এনায়তপুরি প্যারাডাইসপুরি মাইজবান্ডারি ইত্যাদি ইত্যাদি। কেউ বাদ আছে? যদি কেউ বাদ পড়েও থাকে ইত্যাদি দিয়া আপনি বলবেন হুজুর আপনি ডান সাইডে যে স্যার বসে আছে কর্নেল সাহেব, সেই তিনি কি আছেন? হ্যাঁ স্যার বুঝে ফেলছে গ্রাজুয়েট পার্সন মানে কি। হ্যাঁ স্যার বুঝে ফেলছে। আর আমরা যারা ধান কাটি খাই তারা গ্রাজুয়েট পার্সন বুঝি নেই। কথা কয় না। মনে রাখবেন, কর্নেল স্যারের স্বপ্ন একরকম, আর যারা ধান কেটে খায় ওই স্বপ্ন কিন্তু আলাদা। কথা কয় না। আমি একবার বলেছিলাম স্বপ্ন হয় তিন প্রকার। কয় প্রকার? তাফসীরের কিতাব আছে স্বপ্ন কয় প্রকার। আদম সন্তান স্বপ্ন দেখে তিন প্রকার। নাম্বার 1 স্বপ্নে রহমানি, নাম্বার 2 স্বপ্নে শয়তানি, নাম্বার 3 স্বপ্নে খেয়ালি। মুসলমান যারা আজকে আমার সমাজে স্বপ্ন দেখতেছে নারী নারী থাকবে না, নারীকে আর পুরুষকে সমান অধিকার দিতে হবে, তাদেরকে বলতে চাই তোমাদের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। বেশি চালাকি করবা, এ স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে, কখনো কল্যাণ বয়ে আনবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি নারীকে পুরুষ বানাইতে চায় সে কি মানুষ? এই যে কথা আসতে বলতেছে,
কেরে বা কথা আসতে করছেন কে? সমস্যা কি? বোর কামাই খান নাকি? তে তো আসতে কথা কোন কেন? জোরে কথা বলেন ঠিক কিনা? বাবা এই ফ্ল্যাশ লাইটটা বন্ধ করতো বা মোবাইলের ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে। নারী নারী থাকবে, পুরুষ পুরুষ থাকবে, বিধান কার? জোরে বলেন বিধান কার? আল্লাহ। স্যার মাফ করে দিবেন, ডনমাইক মাফ করে দিন। আমরা আসলে বক্তা মানুষ তো কিছু বিষয় আছে লজ্জা করলে কথা বলা যায় না, ঠিক আছে না? তারপর আমি বলে দিই বুঝানোর জন্য। আচ্ছা ভাই, যখন ঝড় তুফান হয় নওগাঁর ভাষাত কয় দেবতা যখন বেশি ডাকে। নওগাঁর ভাষাত কি কয়? দেবতা যখন বেশি ডাকে। এটা ওই ত্রিমোহনী এলাকায় এই ভাষাটা বেশি চলে। ত্রিমোহনী, গাংজোয়া আছে না, কাউয়াপাড়া, কথা কয় না রে, অন্য এলাকার দেখবেন এই ভাষাটা বেশি চলে। দেবতা যখন বেশি ডাকে। আর যদি এটা এত হয়, এত বুঝেন মানে রাত্রে হয়, তখন দেখবেন যে হাজার মুখ ধরলো, পেশাব ধরলো, মরদ বেটা সোর পেশাব পুরা বাড়ায় না। কিসের জন্য? ভয়। কেন? বাইরের যদি কিছু হয় তখন ডাক দিয়ে কে লাইলি, লাইলি আমি মুতমু না। কথা করছি না কেবা? কে লাইলি আমি মুতমু না। লাইলি তখন কয় মুত পিনতে তোমার ধরে আছে কে? মুতেও কেমন করে মুতমু? দেবতা ডাক আছে কি কবা চাচ্ছি? করছে যে সবসময় তো বাইরতি করি, আজকে জানলা খো, আজকে জানলা দিয়ে সারি। এখন বেটা সোল মরদ মানুষ জানলা দিয়ে সারা না, কারণ মেশিন আছে তো। বেটা সোলের জানলা দিয়ে সারার মেশিন আছে না? রিং পিস্টন কল কবজা বল বিয়ারিং আছে না? আর কথা কয় না। আরে যুবকরা কথা বলা আছে না? এখন বেটা সোল দিয়ে সারা শেষ। এখন ওই বেটি কোনা করছে মর্জিনার বাপ দেবতা যেহেতু ডাকিচ্ছে তা আমি না ঘরের ভিতর দিয়ে বাইরের কাম সারি। এখন লাইলির স্বামী স্বামী ডাক দিয়ে করছে লেও তাহলে সমস্যা কি? কান্দ তো আমার মতন তুমিও জানলা দিয়ে কাম সারো। জ্ঞানী মানুষ বলেন তো দেখি, লাইলি যদি মর্জিনার বাপের কান্দে উঠে যদি জানলা দিয়ে কাম সারে, আস্তাগফিরুল্লাহ বিসমিল্লাহ আউযুবিল্লাহ সারাই গোসল হয়ে যাবে, জানলার বাইরে আর যাবে না। কথা বলেন ঠিক কিনা? যারা নারীকে নারী মানতে চাও না, পুরুষকে পুরুষ মানতে চাও না, সবার অধিকার প্রতিষ্ঠা করতে চাও, শুনে নাও তোমাদের ভিতরে মনুষ্যত্ব নাই, পশুত্ব ঢুকে গেছে। আর এই পশুত্বের পিছনে ইসরায়েল দায়ী, রাশিয়া দায়ী, খ্রিস্টানরা দায়ী, ইহুদিরা দায়ী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামি করবে যারা, ইহুদিবাদকে সমর্থন করতে পারে না তারা, ঠিক কিনা? রাগ করতেছেন? বেজার হচ্ছেন? আমি কি আগাবো না পাছাবো? বলেন আগাবো না পাছাবো? চলবে কি চলবে না? হ্যাঁ ভাই আছেন না? কানে কানে আমি চলে যাম, ব্যবসা বাণিজ্য করতে। ভাই মনে করছে যে ভক্কর চকর ওয়াজ করে বক্তারা, তো আমি ওই বক্তা লয় ভাই। আমি জাগাত বিষয় ওয়াজ রেডি করি। আর কথা এটা কথা আছে, পুরান চাউল ভাতে পারে, কথা কয় না। আমরা ভয় করবো কাকে? যারা বলেন কাকে? আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। সবাই যারা ইবাদতকারী আওয়াজ দিয়ে বলেন আমাদের মরণ যেন হয়, আমাদের। না এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না। ইসলামী আন্দোলন কর্মী হয়ে বলেন না মুসলমানের পরিচয় দিয়ে আমাদের মরণ যেন হয়, আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। দেখো তো ভাইয়া কে কে বলে না আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে
হকের কথা বলতে কি, দিনের পথে চলতে কি, হকের কথা বলতে কি, মরণ কালী কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের ভাইরা ইমান নিয়ে মরতে চায় কি চায় না, আমাদের মরণ যেন হয়, আমাদের সামনের ভাইরা না পিছনের বাবারা, আমাদের মরণ যেন হয়, আমাদের। মাশাআল্লাহ, মনে হচ্ছে না দেখতে ক্লাস চলতেছে? বলেন মনে হচ্ছে না দেখতে ক্লাস চলতেছে? এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা, আমাদের মরণ যেন হয়, আমাদের। এবার সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে দিলে আওয়াজ দিয়ে, আমাদের মরণ যেন হয়, আমাদের। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, এবার বলেন তো দেখি, মা চাইলে খুশি হয় কি? আরে ভাইয়া, কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন গো বন্ধু। এই শরীয়তপুরীর কণ্ঠস্বর, শব্দ ঝংকার, কথা বলার স্টাইল অলংকার, ভাষার সৌন্দর্য শৈল্পিক আমার ভাইরা ক্যাটালগ, এটা আপনাদের পূর্ব পরিচিত। বাবাজি, দীর্ঘ 12 বছর আমি এইভাবে কথা বলতে পারি নাই। নিজের ভাব ভঙ্গিমা কেমন যেন নিজের মধ্যে গোপন রেখেছিলাম। কেননা বাজান কথা বলতে গেলে আমার বন্ধুগণ ইমানের বারুদ বেরিয়ে যায়। অনেক জালিমের সহ্য হয় না, হামলা মামলা ঝামেলার মধ্যে পড়তে হয়েছিল। আরে ভাইজান, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আমিন ময়দান আবার তৈরি করে দিয়েছি। আবার সেই সুর, শব্দ, ঝংকার, হুঙ্কার আল্লাহ ফিরে দিয়েছি। দোয়া করবেন বন্ধু। অনুরোধ করে বলবো মিডিয়ার কর্মী ভাইদেরকে, আমার বাবা দিনা, আমার বন্ধুরা, স্নেহপদ ভাইয়ারা, যে বক্তাদের বিষয়ে কথাগুলো বলেছি, কারো বিরুদ্ধে পক্ষ বিপক্ষ না নিয়া, সমালোচনা যেন না হয়, বিষয়টা তোমরা লক্ষ্য রাখবা। আমার বন্ধুগণ, থাম্বনেল যদি তোমরা বানাও এমন ভাবে বানাইবা, সকল ওলামায়ে কেরামকে শরীয়তপুরি অনুরোধ করে বললেন এক প্ল্যাটফর্মে আসার জন্য। আরে বাবাজি, কেননা আমি মনে করি সবাই আমার বড়, আমি হইলাম সবার ছোট। ভাই গো, মাপ চাইলে আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দেয়।